গেল, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করলেন হযরত রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলাতে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওসিলাতে, আব্বা আমাদ হাসান হুসাইন পাকের ওসিলাতে আমরা সেই আদমের জাত আমাদেরও প্রত্যেক ওয়াক্ত নামাজ যখনই দোয়া করব তাদের ওসিলা দিয়ে দোয়া করব, কারণ আমরা বাপের নাফরমান সন্তান নয়, হালালি সন্তান। আমাদের বাপের দোয়া কবুল হয়েছে যেভাবে, আমাদেরও দোয়া কবুল হবে ওইভাবে। তুমি আলী ফাতেমা হাসান হুসাইন বাদ দিয়েছো, নবী বাদ দিবে, আল্লাহ ক্ষমা করো। অনেকে তো বলছে দোয়া নাই, অনেকে বলছে দোয়া নাই, যে ও পাঠ আলাদা। যারা নাই বলে নাই করতে করতে ওরাও একদিন নাই হয়ে যাবে, কিন্তু আমরা করি, করে এসেছি যতদিন বাঁচবো, ঠিক না বলেন? নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, দো জাহানের নূরের নবী, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। ওগো নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বল। গ্রামের লোককে দাওয়াত দিয়ে খাই বলে ডেকে ডেকে, আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাই বলে ডেকে ডেকে, ভুল করেছি ক্ষমা করো, যাব আমি মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলো। খোদা তোমার কাবা ঘর নিও মোদের মেহমান করে, আল্লাহুম্মা আমিন। খোদা তোমার কাবা ঘরে নিও মোদের মেহমান করে, কত হাজিরা সব তফ করে, মোদের কেন ডাকো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। বন্ধুরে আমার, পৃথিবীর জমিনে আমরা যদি আমাদের ইবাদতকে আল্লাহ পাকের দরে কবুল করাতে চাই, মাধ্যম তাদেরকে নিতে হবে। আমরা যদি দোয়াকে আল্লাহ পাকের দরবারে কবুল করাতে চাই, মাধ্যম তাদেরকে করতে হবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরাও, তাহলে বোঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে নবুয়াত বন্ধ করে দিয়েছেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআন মাজিদে, ওয়া খাতামান নবিয়্যিন, ইনি হলেন শেষ নবী, আর কোন নবী হবে না। কে বলেছে? নবী কি আসবেন? আমাদের নবী আর তো নবী আসবেন না, নবী আসবেন না। একজন নবী আসবেন, ঈসা আলাইহিস সালাম।
কিন্তু নবী হয়ে নয়, উম্মতি হয়ে। বন্ধুরে বাবারে, হযরত ঈসা আলাইহিস সালাম নবী, কিন্তু উনি বলবেন আমি নবী নই। আমি হযরত ইমাম মেহেদীর কাছে উনি এসে আবার কিনা ওনার কাছে সঙ্গ নেবেন, ওনার কাছে শিক্ষা নেবেন, কারণ উনি আগে ছিলেন নবী, এখন হলেন উম্মতি। আর উম্মাতের ভিতরে বাবাজি আমার যাই হোক না কেন, উম্মাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আমার নবী বলে গেলেন ও আমার সাহাবায়ে কেরাম। এর চলুন আমি ঈসা নবীকে এখানে রাখি, একটুখানি আবার কোরআন শরীফে যাই, কারণ নইলে বোঝা যাবে না বাবা। নবুয়াত শেষ হয়েছে। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবী বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমার সোনা মানিকেরাও, আমার ব্রেন চৌকে গেল, আমি টেনশনে পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম। আল্লাহ গো, একটা যখন ফিরাউন তখন তুমি নবী পাঠিয়েছো, যখন একটা নমরুদ তখন তুমি নবী পাঠিয়েছো, যখন আবু জাহেল তখন তুমি নবী পাঠিয়েছো। আল্লাহ এখন কেন তুমি নবী পাঠাও নাও? এখন কেন তুমি নবী পাঠাও নাও? কেন তুমি বন্ধ করে দিয়েছো? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদে সূরা আল মাইদার ৬৭ নম্বর আয়াতে জানিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বালাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। বিষয় কি? কোরআনুল মাজিদের সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন 5টি। খেয়াল করবেন, এগুলো বুঝাতে গেলে আপনাদের দলিল দিয়ে বুঝতে হবে, কারণ আমিনউদ্দিন তার দলিল, কোন মুফতি সাহেব দলিল নয়, কোরআন ও হাদিস হলো দলিল। বিনা দলিলে কোনো কথা মানা যাবে? কথা বলেন, মানা যাবে? খেয়াল করুন বাবাজি আমার, প্রথম আল্লাহ পাক সূরা আলাক ইয়ানি কে রব্বে কারীম আমার সূরা আলাকের 5টি আয়াত নাজিল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সূরা আলাকের এক এক করে এমনি ভাবে 5টি আয়াতে কারিমা আপনার নাজিল করেছেন বাবা। তারপরে আল্লাহ পাক সর্বশেষ আয়াত যেটা নাজিল করেছেন, আর তারপর কোন আয়াত নাজিল হয়নি। ওই আয়াতটি হলো আকমালতু লাকুম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। বাবাজি আমার, এই আয়াতে আল্লাহ পাক নাজিল করেন এখন ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, দিন সম্পূর্ণ হয়ে গেল, অসম্পূর্ণ আর নাই। তারপর আল্লাহ পাক আর আয়াত নাজিল করেননি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ফার্স্ট এবং লাস্ট, ওই লাস্ট আয়াত নাজিল হওয়ার আগের আয়াত সূরা আল মাইদা ৬৭ নম্বর। কথা বুঝতে পেরেছেন? ফার্স্টে সূরা আলাক, লাস্ট আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াতে আগের আয়াতটা সূরা আল মাইদার ৬৭ নম্বর আয়াত,
যেটা আজকের ওয়াজের ভূমিকা, যে আয়াতটি আজকে ওয়াজের ভূমিকা, খেয়াল করুন। রব্বে কারীম বলেন, আয় রাসূল, जो कुछ आपकी तरफ से आपके रब की जानिब से नाजिल किया गया, আল্লাহ পাক বলেন, আয় রাসূল, যাহা কিছু আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে, উসকি তাবলীগ ফরমা দে, সেটি আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দেন। তাবলীগ অর্থ হলো প্রচার। তাবলীগ করা ভালো, প্রচার করা ভালো। তাই বলে বাবা আমার নবীর তাবলীগ বাদ দিয়ে দুনিয়াদারের তাবলীগ করা যাবে না। নবীর তাবলীগ জায়েজ, ইলিয়াসি তাবলীগ জায়েজ না। আমার আল্লাহ পাক বলেন, আই নবী, আপনার উপরে আমি যাহা নাজিল করেছি আপনি সেগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দিন। উর্দুতে বলা হয় তাবলীগ করা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বালাগতা রিসালাতাহু। আয় হায়, কত সুন্দর কথা দেখেন। আর अगर আপনি ऐसा না কিয়া, আর যদি আপনি এমন না করেন, তাহলে কি করলেন? কিয়া ऐसा ना किया तो आपने उसका कोई पैगाम भी ना पहुंचाया। आए नबी, আপনি যদি এই জিনিসটাকে না পৌঁছিয়ে দেন মানুষের কাছে, তাহলে আপনি আল্লাহ পাকের পয়গাম পৌঁছানোতে ত্রুটি করলেন, এমন কি আপনি কিছুই পৌঁছালেন না। কি এমন রয়ে গেল দুনিয়ায়? নামাজ মানুষ আদায় করে, রোজা মানুষ আদায় করে, হজ মানুষ করে, যাকাত মানুষ প্রদান করে, বাবা হারাম হালাল বেছে বেছে মানুষ খায়, আল্লাহওয়ালা মানুষ হয়ে গেছে। কিন্তু এখন এমন কি রয়ে গেল আল্লাহ পৌঁছানো বাকি? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওটাই বলতেছেন, আয় আমার নবী ভালো করে বোঝেন। আর যদি আপনি এরকম না করেন, তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আল্লাহ এটাই যদি আপনি পালন করেন, প্রচার করেন, তাহলে মানুষ আপনার শত্রু হয়ে যাবে। আল্লাহ লোগো সে আপকি হেফাজত ফরমায়েগা। আর যারা আপনার দুশমনি করবে, তাদের থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। ওগো নবী, তিনটি জিনিসের দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি। এক হলো আমার নবী হাবিবুল্লাহ তুমি, দুই নম্বর আমার বাণী কোরআন মাজিদ কালামুল্লাহ, এই দুই নম্বরে হেফাজতকারী আমি, তিন নম্বরে আমার ঘর বাইতুল্লাহ হেফাজতকারী আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটেরই দুশমন আছে না? আবারও দুশমন কালো ছিল, আজও আছে, আগামী তো। নবীর দুশমন কালো ছিল, আজও আছে, আগামী তো। কোরআন মাজিদের দুশমন কালো ছিল, আজও আছে, আগামী তো থাকবে। যুবকরা আমার, তাহলে এই জিনিসটা কি এবার আপনাকে জানতে হবে। আয়াত কারিমা কোথায় নাজিল হলো? এই আয়াতে কারিমা নাজিল হয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর প্রসঙ্গে। আয়াতটি নাজিল হয়েছে গাদিরে খুমে। আমার আপনার নবীজি জিন্দেগিতে একবার হজ করেছেন, ওটাই হলো আমার নবী পাকের জীবনের শেষ হজ। 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমার আপনার নবী হজ করতে গেলেন। বাবা গাদিরে খুমের কাছে যখন নবী এসেছেন, আল্লাহ পাক বলেন, জিবরাইল যাও তুমি নিয়ে যাও, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যাও আয়াতে কারিমাটা নিয়ে তুমি চলে যাও। হযরত জিবরাইল আমিন নিয়ে এলেন আয়াতে কারিমা। এমন সময় নবী আমার 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে বললেন, আসুন আপনারা দাঁড়িয়ে যান। সবাই দাঁড়িয়ে গেলেন। আমার নবীজি উটের হাওদার উপরে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহান। উটের হাওদার উপরে যখন নবী দাঁড়িয়েছেন, উটের হাওদার উপরে আপনার দাঁড়ানোর পরে নবী আমার লক্ষ্য করছেন, আইনা আলী ইবনে আবি তালিব, আলী আবু তালিবের বেটা কই? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আলী তুমি এসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের কাছে এলেন।
আমার নবী আপনার নবী তো জাহানের বাদশাহ। ওইখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাত ধরলেন, এইভাবে হাত ধরলেন, ধরে বললেন 1,24,000 সাহাবায়ে কেরাম, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু। আমি নবী যাদের যাদের সাহায্যকারী, আমার আলী তাদের তাদের সাহায্যকারী। আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। আর এই আয়াতটাই হলো বেলায়াতের আয়াত। নবুয়াতে নবী হবে, বেলায়াতে ওলি হবে, আর ওলিদের সরদার হযরত আলী। তুমি নবী মানো, বেলায়াত মানো না, চোরের দল। এটি বেলায়াতের আয়াত, সূরা আল মাইদা 67 নম্বর আয়াত। তাফসীর কারো আমার এই মোবাইলে 11 খানা তাফসীর আছে। তাফসীর ইবনে কাসির আছে, তাফসীরে দুররে মানসুর আছে, তাফসীরে জালালাইন রয়েছে, তাফসীরে মাজহারি রয়েছে, তাফসীরে বাসিরাতুল জিনান রয়েছে, বাবা তাফসীরে সিরাতুল জিনানও রয়েছে। আপনি দেখতে পারেন, আপত্তি নেই। আয়াতে কারিমা তাফসীরকারগণ লিখছেন আবু তালিবের বেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসঙ্গে অবতীর্ণ আল্লাহ করেছেন আলীর বেলায়াতকে ওই দিন ঘোষণা করা। জোরে বলুন। এবার এক শ্রেণীর লোক যাদেরকে আমরা শিয়া বলি, তারা বলে আলীর বেলায়াত ঘোষণা। বাবা আমরা আলীর বেলায়াত ওই দিন থেকে মানি না। আমরা আলীর বেলায়াত ওই দিন থেকে আমরা মানি যেদিন থেকে আল্লাহ নবীর নূরের সঙ্গে আলীর নূর তৈরি করেছে। দ্বিতীয়, কাবা ঘরে হযরতে আলী যেদিন জন্ম নিয়েছেন, জোরে বলেন, নামাজ পড়লেন কোন দিকে ফিরে? কাবার দিকে ফিরে, কেবলার দিকে ফিরে। কাবা কেবলা, তাহলে কাবাকে কেবলা তো মানো, কিন্তু জানো না ওটাই একজন আল্লাহর বান্দার জন্মভূমি। তাহলে একজন মানুষ জন্ম নেওয়ার পর আমরা অনেক সময় বলে থাকি আতুর ঘর, এই হতে বাড়ি যাইস না তোর মাদলি কেটে যাবে, বলো 21 দিন যাইবে, 40 দিন যাই, দেখবেন বলে না আতুর বাড়ি মরা বাড়ি যাবা, হাওয়া মারা বাড়ি বেশি চলবা, বলে না হুজুর, বলে না, বলে না, শোনেননি নাকি? কেন হাওয়া মরা বাড়ি কি রয়েছে? তো কিছু একটা আছে। ও বাবা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাওয়া ঘরের দিকে ফিরে, মানে জন্ম হওয়া ঘরের দিকে ফিরে নামাজ পড়তেছি, সারা জীবন পড়তেও হবে, ঠিক কিনা বলেন? সেই আলীকে আমরা চিনছি। আমরা বলো শিয়া নই, কিন্তু আলী হলো আমাদের জান। জোরে বলেন। শিয়াদের সঙ্গে আমাদের মতবিরোধ কোথায়? তারা মাওলা আলীকে মানে, আমরাও মানি, কিন্তু তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি তারা তোহমাত দেয়। বিবিধ কারণে শিয়াদের সঙ্গে আমাদের মিল নাই। আমরা সুন্নি ছিলাম, আসি, থাকবো, আর জান্নাতে যাবে যে দল সেটাই হলো সুন্নি দল। কথা বুঝতে পারছেন না? রাগ করছেন আমার কথা শুনে? এ হলো বেলায়াতের রজ করছে আমি আপনাদের কাছে। কারণ আমি প্রথমেই বলেছি প্লাস্টিকের ফুলও রেখেছেন, অরিজিনাল ফুলও আপনারা রেখেছেন। দুই রকম ফুল। প্লাস্টিক ফুল দেখতে ভালো, ভিতরে ঘেরান নেই। অরিজিনাল ফুল দেখতেও সুন্দর, ভিতরে ঘেরান আছে। এটাকে শুঁহে মানুষ খুশবু পাওয়ার আশায়, আমাদের ভিতরে যদি রসুলে পাকের প্রেমের সুগন্ধ থাকে, ফেরেশতারা আপনাকে ভয় করবে নবীর প্রেমের খুশবুর জন্য। আর এই খুশবু যখন পাবে আপনাকে আমাকে ধরবে আর জান্নাতে নিয়ে যাবে।
আর নবীর খুশবুই যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে আমাদের হালাত ওই শিমল ফুলের মতো হবে। যেমন গরিব মানুষ উনুনের জ্বালান তৈরি করে, ফেরেশতারা হাসর মাঠে আমাদেরকে ধরে ধরে জাহান্নামের জ্বালান তৈরি করবে। কাজ আপনি জানেন কি করবেন। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। এখন আপনাদের গ্রামে মনে হয় একাধিকবার জলসা হচ্ছে নাকি, দু তিনটি হচ্ছে, মানে এটা দিয়ে তিনটা। তো এক গ্রামে বসে জলসা হওয়া খারাপ, গ্রামের অনেক ক্ষতি হয়। একটা হওয়া খুব ভালো, বুঝতে পেরেছেন? কিন্তু এখন তো সবাই নায়ক, কে কার কথা নেয়? কেউ কথা নেয় না। ওরা পারবে তো আমি পারবো না, এই করতে করতে দ্বিতীয় হলো, দ্বিতীয় হতে হলে তৃতীয় হলো। এটা ভালো কাজ। কেউ চাঁদা দেয়, কেউ বাধা দেয়। জয়ী আপনি বলবেন এই আমাদের একটাই জলসা ছিল, একটাই হবে, দ্বিতীয় কোনো জলসা হবে না, দ্বিতীয় তৃতীয়। ওরা বলবে তাহলে তোমরাই করবে, যাও ওই ডেটে আমরা ড্যান্স হাঙ্গামা দেব। কি করবেন আপনি? ছেলেগুলো যদি একটু ভালো কাজ করছিল, কি হলো? খারাপ পথে চলে গেল। আমাদের দেশে তো জোর করলাম বলে নাকি, জোর করে তো ধর্ম হয় না বাবা, রাজনীতি করে ধর্ম হয় না বাবা। ধর্ম হয় প্রেম প্রীতিতে, হয় না ধর্ম কলকৌশলে। কামেল পীরের ধ্যান ছাড়া, হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। প্রেম পরশে জয় করিলেন, প্রেমিক হয়ে এলেন যারা। প্রেম দিয়ে জগৎ জয় করা যায়, হিংসা দিয়ে নয়। এখনকার সময় মসজিদে রাজনীতি, মাদ্রাসায় রাজনীতি, ঈদগাহে রাজনীতি, গোরস্থানে রাজনীতি, পার্টির লেভেলে কিছু হলেই পার্টির লেভেল। এগুলো ঠিক না বাবা। ধর্ম, এ জলসা করা মানে ধর্ম করা। মসজিদে নির্মাণ ধর্মের কাজ, মাদ্রাসা নির্মাণ ধর্মের কাজ, গোরস্থান নির্মাণ, গোরস্থানে বিবিধ কাজ ধর্মের কাজ। ধর্ম জোর করে হয় না বাবা, ধর্ম হয় অন্তর দিয়ে। আল্লাহ যেন আমাদের অন্তর থেকে প্রেম করা তৌফিক দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যুবকদের কাছে আমি অনুরোধ করব বাবা, তোমরা গান, সিনেমা, বায়োস্কোপ যতই দিবা, গরম আরো করবে। পাপের জন্য এত বেশি, নেকি করবে, আল্লাহ খুশি হবে, ফেরেশতারা খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন, আমি জানি ছেলেরা নামাজ পড়ে না, আমি জানি ছেলেগুলো অনেক ভুল পথে চলে, কিন্তু এই কয়েকদিন কষ্ট তো করে নাকি বলেন? যারাই জলসা দেন খুব কষ্ট করে জলসা দিতে হয়, আমি জানি। যার প্রথম জালসা বলেন, দ্বিতীয় জালসা বলেন, কত যে কষ্ট করতে, খেয়ে না খেয়ে টুকু ছোটাছুটি করে এই কাজটা ভালো। এই জন্য ওয়াজ নসিহত, আবার ওয়াজ মুসিবত। তবে শুধু জালসা দেওয়া নয়, পাশাপাশি আমি কমিটিকে বলবো বাবা, তোমরা যে 20-25টা ছেলে যারা আসো, তার মধ্যে থেকে যদি দুটো ছেলে নামাজি হয়, তাহলে লাভ হবে না? কথা বলেন। যদি নামাজি না হয়, তাহলে জালসা দিয়ে কোনো লাভ আছে? কথা বলেন না কেন? আমি কি ভুল কথা বলছি? আপনারা হয়তো মনে মনে করছেন আমিনের দিন কি বলছে। ওদের জালসা যেন আল্লাহ পাক কায়েম রাখেন, দোয়া করব। এই হাতে আল্লাহর কাবা ধরেছি, দোয়া করব আল্লাহ যেন তা যতদিন বেঁচে থাকেন যেন করতে পারেন সুস্থভাবে। সবাইকে ভালো কাজের পথে আমি উৎসাহিত দেব। আর যদি আপনারা সুদ বন্ধ না দেন, মা বাপকে কষ্ট দেওয়া বন্ধ না দেন, নামাজি যদি না হন, তাহলে আপনাদের জন্য তো অন্তর থেকে দোয়া হবে না। দোয়া হয়তো হবে, কিন্তু সেইভাবে হবে। তারপরে আমি বদদুয়া দেব। দোয়া বদদুয়া দেওয়া নবী পাকের কথা নয়। রাসূলে পাক দুশমনকে পর্যন্ত দোয়া দিয়েছেন, তা আমরা সেই নবীর নায়েব বলে দাবি করি, বদদুয়া দেই কেন? আপনি মারলেও আমাকে বদদুয়া দিব না, এটাই বলো আল্লাহ তোমাকে হেফাজত করুন, আল্লাহ তোমাকে বুঝ শক্তি দে। এর জন্য বদদুয়া দিব না বাবা, দুয়াই করব, তবে এক দিল থেকে করার, এক মুখে করা। বুঝতে পেরেছেন? যখন দুটি ছেলে নামাজি হবে, যে আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজের ওয়াদা করলাম, পড়বো, মসজিদে না যেতে পারলেও যেখানে সময় পাবো নামাজটা আদায় করব। যদিও কাজ কর্মে সময় না পাই, যখন আমরা নিজ কর্ম সেরে বাসায় আসব, নামাজ আদায় না করে ঘুমাবো না।
কারণ আমি জানি কর্মশীল মানুষ সব টাইম মতো হবে না, আমারই হয় না, আমি পড়তে পারি না ঠিক মতো ওয়াক্ত মতো। কত নামাজ সফরে কাজা হয়ে যাচ্ছে, এই দিল্লি গেলাম কাজা হয়ে যাচ্ছে, এই আপনার জলপাইগুড়ি গেলাম কাজা হয়ে যাচ্ছে, কথা বুঝেছেন? তবে আমি চেষ্টা করি পৌঁছানোর পর নামাজগুলো আদায় করে নেওয়ার। আপনারা আমার জন্য দোয়া করবেন বাবা। হয়তো আমি দিনের কথা বলছি, আল্লাহ আল্লাহ রসুলের কথা বলছি, তারপরেও আমি অচেষ্টা করি নিজেকে পরিবর্তন করার। আমি যেটা বলি সেটা যেন নিজেও পালন করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, করবেন তো নাকি? আমি সাধু নয় বাবা, আমি আপনাদের মতো মানুষ, আমি আপনাদেরই মতো। তবে হয়তো আল্লাহ আমার বলার শক্তি দিয়েছেন তাই বলছি নবীর ওসিলায়, নাকি আমার থেকে কত জ্ঞানী গুণী নিচে বসে আছেন নাকি বলেন? এ বাবা, এজন্য আমি কিছু জানি না, আল্লাহ যেটা বলাচ্ছেন বলছি। ওলি আল্লাহ সাদকাতে, আহলে বায়াতে সাদকাতে একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও শহরে মোহাব্বত जहाँ मुस्तफा गए वही घर बनाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहाँ मुस्तफा गए वही घर बनाने को दिल चाहता है। जो कहा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों में आया, तो सिद्दीक़ अकबर के होठों में आया। वहाँ माल दौलत की क्या है हकीकत, जहाँ जा लुटाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहाँ मुस्तफा गए वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा जिहादे मोहब्बत की आवाज गूंजी तो कहाँ हंज़ला ने दुल्हन से अपनी। जिहादे मोहब्बत, বুঝতে পারছেন ঘটনাটা কি বলছি? দেখেন, এ খালি নাত না মানকাবাত নয়, এ বুঝলে খুব শান। দেখেন, জিহাদে মোহাব্বত, জিহাদের জন্য মোহাব্বতে কে জিহাদ করবে, এই ঘোষণা যখন বেলাল দিলেন, তা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ফরজ গোসল করতে যাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে গোসল করা বাদ দিয়ে জিহাদে চলে গেলেন। বিবির কাছে শুনছেন, এই ঘটনাটা এখানে হচ্ছে, খেয়াল করেন। জিহাদে মোহাব্বত की आवाज गूंजी तो कहाँ हंज़ला ने दुल्हन से अपनी, तो कहाँ हंज़ला ने दुल्हन से अपनी। इजाज़त अगर हो तो जा में शहादत
शहादत लबों पे लगाने को दिल चाहता है वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। हज़रत हंसला রাদিয়াল্লাহু তাআলা শরিয়াত বলছে গোসল ফরজ আর মুহাব্বত বলছে জিহাদ ফরজ। বিবি তুমি যদি একবার অর্ডার দাও তো আমিও শাহাদাতের জাম পান করি, আমিও শহীদ হতে যাই। বিবি কেমন স্বামীকে বাধা দেয় না। হায় হায়, আমাদের ঘরে যদি এমন বিবি হতো তো প্রত্যেক ঘরে নবীর আশিক জন্ম নিত। ঠিক কিনা বলে বন্ধুরে আমার? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিবি তুমি কি আমাকে ইজাজত